বন্ধুরা বর্তমানে কিন্তু জিও, ভোডাফোন, এয়ারটেল এই তিন কোম্পানির রিচার্জ 20% থেকে 25% বেড়ে গিয়েছে। আর এরই মধ্যে ভারত সরকারের দ্বারা তৈরি করা একটি কোম্পানি রয়েছে যার রিচার্জ কিন্তু অনেক সস্তায় রয়েছে, আর সেটি হলো বিএসএনএল। বিএসএনএল এমন কি প্ল্যান নিয়ে এসেছে যার কারণে মানুষ সকলে বিএসএনএল এর দিকে যাচ্ছে। আর বিএসএনএল এর রিচার্জ জিওর থেকে অনেক কম, তো কত কম সেটাও এই ভিডিওতেই জানবো। আর বিএসএনএল সিমের নেটওয়ার্ক স্পিড কেমন দেয় সেটাও আজকের এই ভিডিওতে জানবো। তাই এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে এবং জানতে চলেছেন। আর যদি আপনি ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আপনি কিন্তু অন্যান্য মানুষের তুলনায় অনেক লাভ করবেন। তাই জন্য ভিডিওটি একদম স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা বর্তমানে জিও, এয়ারটেল, ভোডাফোন হঠাৎ 20% থেকে 25% রিচার্জের দাম বাড়ানোর জন্য সাধারণ জনতা কিন্তু তাদের উপর অনেক রেগে গেছে। আর বেশি সমস্যা হচ্ছে সাধারণ স্টুডেন্টদের, যারা খুবই কষ্ট করে রিচার্জ করে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করে। একটা সময় ছিল যখন বিএসএনএল কিন্তু রাজা ছিল, আর এই প্রাইভেট কোম্পানিগুলির জন্যই বিএসএনএল প্রচুর লস খেয়ে যায়। আর সেই সময় যখন জিও, এয়ারটেল, ভোডাফোন 4G হাই স্পিড নেটওয়ার্ক নিয়ে আনলো তখন থেকেই বিএসএনএল একটা বড় ধাক্কা খায়। আর তখন সকলের মুখে শোনা যায় বিএসএনএল সঠিকভাবে 4G কিংবা নেটওয়ার্ক স্পিড দিতে পারছে না। আর তখন থেকে বিএসএনএল ইউজাররা এই প্রাইভেট কোম্পানিতে আসতে শুরু করে। তারপর থেকে এই কোম্পানিগুলি সাধারণ মানুষকে গোলাম বানাতে থাকে, আর আস্তে আস্তে এই প্রাইভেট কোম্পানি তাদের রিচার্জের দাম বাড়াতে থাকে। আর যখন প্রথম দিকে জিও আসে তখন তো পুরো ফ্রি ইন্টারনেট পাওয়া যেত, আর এই জন্যই মানুষ পুরো জিওর উপরে ফিদা হয়ে গেছিল। বর্তমানে পুরো বিশ্বে জিও, এয়ারটেল, ভোডাফোন 5G সার্ভিস দিচ্ছে, তবে বিএসএনএল এখনো ঠিকঠাক ভাবে 4G সার্ভিস দিতে পারেনি। তবে মানুষ কিন্তু আবারও বিএসএনএল এর দিকেই হাত বাড়াচ্ছে, আর শোনা যাচ্ছে বিএসএনএল ও কিন্তু 5G লঞ্চ করবে। চলুন এবার আমরা জানি জিও, এয়ারটেল, ভোডাফোন তাদের রিচার্জের দাম এত কেন বাড়ালো। অনেকে তো আবার বলছে মুকেশ আম্বানির ছেলের বিয়ের খরচ ওঠানোর জন্য মুকেশ আম্বানি এই জিও রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু এটা পুরোটাই ভুল। বন্ধুরা জিও, এয়ারটেল, ভোডাফোন কোম্পানি তাদের রিচার্জের দাম বাড়ালো কেন সেটা তো আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে জেনে নেই জিও এবং বিএসএনএল এর রিচার্জের প্ল্যান সম্পর্কে। বিএসএনএল এ কত টাকায় কত জিবি এবং কতদিন নেট দিচ্ছে, আর জিওতে কত টাকায় কত জিবি কতদিন নেট দিচ্ছে সেটা আগে দেখে নিই আমরা। চলুন বন্ধুরা, প্রাইভেট সেক্টর কোম্পানিগুলি যেমন ভোডাফোন, জিও, এয়ারটেল এরা দিচ্ছে 859 টাকায় মাত্র 84 দিন, আর ওদিকে বিএসএনএল দিচ্ছে 599 টাকায় 84 দিন। যদি দেখা যায় বিএসএনএল এর প্ল্যান কিন্তু এই তিন প্রাইভেট কোম্পানির থেকে অনেক সস্তা, আর এই সুযোগ পেয়ে বিএসএনএল কিন্তু তাদের টাওয়ারের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে। তবে সমস্ত জায়গায় বিএসএনএল সার্ভিস পৌঁছায়নি, আর যেসব জায়গায় বিএসএনএল সার্ভিস পৌঁছায়নি সেই সব জায়গায় বিএসএনএল সিম নেওয়া একদমই উচিত নয়। আর সমস্ত প্রাইভেট কোম্পানিগুলি রিচার্জের দাম বাড়ানোর ফলে বিএসএনএল কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে, সেই জন্য বিএসএনএল কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। আর বিএসএনএল তাদের সার্ভিসগুলো এমন করছে পরের বছর যেন 2025 আসতেই ফুল 5G হয়ে যায়। আর একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে বিএসএনএল এর জুলাই মাসে যত লোক যোগ দিয়েছে তা এর আগে কখনো যোগ দেয়নি। চলুন এবার আমরা জেনে নিই জিও, এয়ারটেল, ভোডাফোন কেন তাদের প্ল্যানগুলি বাড়ালো। এটা বাড়ানোর অনেকগুলি কারণ রয়েছে, তাদের মধ্যে মুখ্য কারণ হলো ARPU মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। রিচার্জ বাড়ালেই অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার আরো বেড়ে যাবে। এই কোম্পানিগুলো প্রথমে প্রত্যেকটি মানুষের কাছ থেকে 200 ইউজার ইনকাম করার টার্গেট নিয়েছিল, যেটা খুব কম সময়ের মধ্যেই পূরণ হয়ে গেছে। তারপর এই কোম্পানিগুলি টার্গেট নেয় প্রত্যেকটি মানুষের কাছ থেকে 300 ইউজার ইনকাম করার। আর এটাও জানা গেছে এই তিন প্রাইভেট কোম্পানির এই টার্গেটটি যদি পূরণ হয় তাহলে তারা ARPU কে আরো বাড়িয়ে দেবে। তবে বিএসএনএল এর সার্ভিস যদি সমস্ত জায়গায় পৌঁছে যায় তাহলে এই তিন প্রাইভেট কোম্পানির টার্গেট পূরণ করা খুবই কঠিন হয়ে যাবে। আর আপনি কি বিএসএনএল সিম নিতে চান সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে এই রকমই বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। অনেক সুন্দর, মজাদার, ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় বিষয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, এবং সেই ভিডিওগুলো এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন।